সাদ্দাতের জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সবাই হাজির হয়ে গেছে। হে মুসলমান, বাদশা সাদ্দাত অনেক দূর থেকে নিজের ঘোড়ার উপরে, ঘোড়াটারে সুন্দর করে সাজাইছে, নিজের ঘোড়ার উপরে আরোহণ করে তিনি তার জান্নাতের দিকে আইতেছে, জান্নাতের দিকে আসতেছে। সমস্ত মানুষগুলি তাকে স্বাগতম জানায়, সমস্ত মানুষগুলি তাকে স্বাগতম জানায়। বাদশা সাদ্দাত জান্নাতের দিকে আসতেছে, জান্নাতের দিকে আসতে আসতে জান্নাতের গেটের সামনে যখনই দাঁড়াইছে, আইরে সুবহানাল্লাহ, জান্নাতের গেটের সামনে দাঁড়ায় দেখে বিশাল একটা বুড়া লোকটারে দেখা যায়। জান্নাতের গেটের সামনে একজন মুরব্বী লোক দেখা যায়, যেই মুরব্বী লোকটারে জীবনে কোনোদিন দেখে নাই, জীবনে কোনোদিন এই মুরব্বী লোকের সাক্ষাৎ হয় নাই, জীবনে কোনোদিন তার চেহারাটাও দেখে নাই। বাদশা সাদ্দাত ওই মুরব্বী লোকটারে দেখার জন্য উপরের দিকে তাকাইছে, উপরের দিকে তাকায়া দেখে ওই মুরব্বী লোকটার মাথা হলো 7 আসমানের উপরে, নিচের দিকে তাকায়া দেখে পা রয়েছে 7 জমিনের নিচে। আইরে সুবহানাল্লাহ, এমন মুরব্বী লোক তো জীবনে কোনোদিন দেখি নাই, এই মুরব্বীর সাথে জীবনের সাক্ষাৎ হয় নাই, এমন আকৃতির মুরব্বী তো জীবনে কোনোদিন দেখি নাই। বাদশা সাদ্দাত দেখে চোখটা বড় বড় হয়ে গেছে। এই মুরব্বী আবার কই থেকে আসলো? হঠাৎ করে মুরব্বী লোকটা বাদশা সাদ্দাতকে এক থাপ্পড় দিয়ে তার জানটাকে ধরে ফেলাইছে। জানটাকে যখনই ধরছে, বাদশা সাদ্দাতের আল্লাহু আকবার পাও ছিল এক পা ঘোড়ার পিঠের উপরে আর এক পা ছিল জমিনের মধ্যে। এমন তো অবস্থায় বাদশা সাদ্দাতের জানটাকে যখনই ধরছে, ধরার সাথে সাথে বাদশা সাদ্দাতের বুঝতে বাকি নাই যে মালাকুল মউত আমার জান ধরে ফেলাইছে। সুবহানাল্লাহ, বুঝতে আর বাকি নাই যে মালাকুল মউত আমার জানটাকে ধরে ফেলাইছে। এবার বাদশা সাদ্দাত সাথে সাথে মালাকুল মউতরে আনজায়া ধরছে। মালাকুল মউতরে আনজায়া ধইরা ডাক দে কয়, ও ভাই মালাকুল মউত, আমারে 5টা মিনিট একটু সময় দাও, 5টা মিনিট একটু সময় দাও, আমি একটু আমার নিজের জান্নাতখানা ভ্রমণ করে আসি। এরে ভাই মালাকুল মউত, আমার মনটা চাই রে আমার জান্নাত ভ্রমণ করার জন্য, আমার মনটা চায় আমার নিজের জান্নাত একটু ভ্রমণ করার জন্য। এরে ভাই মালাকুল মউত, আমি তো আমার মালিকের জান্নাতে যাইতে পারবো না, আমার মালিকের জান্নাতে তো আমি জীবনেও যাইতে পারবো না, আমার মালিকের জান্নাত তো আমার জন্য হারাম হয়ে গেছে। আমার মনটা চায় আমার নিজের জান্নাতখানে একটু ভ্রমণ করার জন্য, আমারে 5টা মিনিট একটু সময় দাও, 5টা মিনিট একটু সময় দাও, আমি একটু আমার নিজের জান্নাতখানা ভ্রমণ করে আসি। রে ভাই, বাদশা সাদ্দাত যখন মালাকুল মউত রানজানিয়া ভাই ভাই বলে যখন ডাকতেছে, মালাকুল মউত বলে আল্লাহ, ওই টাইমই আমি মালাকুল মউতের ভিতরে ভিতরে মায়া লাইগা গেছে, বড় মায়া লাইগা গেছে। কোটি কোটি টাকা খরচ করে নিজে জান্নাত বানাইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে জান্নাত বানাইছে, কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানাইছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য জান্নাতে ঢুকতে পারলো না। আয় আল্লাহ, আমার মনটা চাইতেছিল আমি বাদশা সাদ্দাতকে 5টা মিনিট একটু সময় দেই, যাতে করে সে নিজের জান্নাত একটু ভ্রমণ করে আসতে পারে। কিন্তু আল্লাহ গো, আমি তো তোমার অর্ডার মোতাবেক চলে, একটা সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যায়, আমি মালাকুল মউতের নামটা কাটা হয়ে যাবে, আমি মালাকুল মউত তোমার দফতর থেকে ক্যান্সেল হয়ে যাব, তুমি তো আমার আসমান থেকে বের করে দেবা। এজন্য আর একটা সেকেন্ডও দেরি করি নাই, একটা সেকেন্ডও দেরি করি নাই, মুহূর্তের মধ্যে আমি বাদশা সাদ্দাতের জান কবজ করে নিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, নবী আপনি দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর মুহাব্বতের বান্দা হইতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হইতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর খাঁটি বান্দা হইতে চায়, নবী গো আপনি দুনিয়ার সব মানুষদেরকে জানা দেন, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকেই অনুসরণ করে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনি দুনিয়ার সব মানুষদেরকে জানা দেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর মুহাব্বতের বান্দা হইতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর খাঁটি বান্দা হইতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা হইতে চায়, নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। যদি কোনো ব্যক্তি আপনি নবীর অনুসরণ করে গো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি ওই বান্দাকে অটোমেটিক মোহাব্বত করব। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা নবীজির অনুসরণ করতে পারে, হেলে ভাই, যদি কোনো বান্দা নবীর অনুসরণ করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি ওই বান্দাকে অটোমেটিক মোহাব্বত করব। এ আল্লাহর বান্দারা শুধু মোহাব্বত করবে এমনটা নয়, শুধু মোহাব্বত করবে এমনটি নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা শোন, আমি আল্লাহ তোকে শুধু মোহাব্বত করব এমনটি নয়, আমি আল্লাহ তোর মতো বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ দুনিয়ার কোনো জায়গা পাইবা না, ঠিক না? এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। আমি একটা উদাহরণ দিয়ে দেই, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসি। দুনিয়ার মানুষ মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসে না, দুনিয়ার মানুষ মানুষদেরকে প্রতিশোধ নিতে ভালোবাসে, ঠিক না? এ দুনিয়ার মানুষ প্রতিশোধ নিতে ভালোবাসে, কিন্তু আমার আল্লাহ মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসে। আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 50 বছর আগের কাহিনী, ওই সেই যুদ্ধের সময়ের কাহিনী। কে বা কাহারা যুদ্ধের সময় যুদ্ধ অপরাধী ছিল, ঠিক কিনা বলেন? সেই আজ থেকে 50 বছর আগের কাহিনী। আজ থেকে 50 বছর আগে কে বা কাহারা যুদ্ধের সময় বিরোধিতা করছে, এ দুনিয়ার মানুষেরা ওই সেই 50 বছর পরে গিয়া যুদ্ধ অপরাধীকে ধরে ধরে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এবার বোঝেন, আজ থেকে 50 বছর আগে যুদ্ধের সময় বিরোধিতা করছে, 50 বছর পরে গিয়ে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইল। সত্য মিথ্যা পরের কথা, 50 বছর পরে গিয়া ফাঁসির কাছে ঝুলাইছে। তাহলে এবার বোঝা গেল, মানুষ মানুষদেরকে মাফ করতে ভালোবাসে না, বরঞ্চ মানুষ মানুষদেরকে প্রতিশোধ নিতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? প্রতিশোধ যদি নাই নেবে, সেই 50 বছর আগে কি বলে যুদ্ধ অপরাধী রয়েছে, 50 বছর পরে গিয়ে তাকে ফাঁসির কাছে ঝুলাইছে, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল, মানুষ মানুষদেরকে মাফ করতে ভালোবাসে না, মানুষ মানুষদেরকে প্রতিশোধ নিতে ভালোবাসে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা,
50 বছর নয়, 50 বছর নয়, 50,000 বছর আগেও যদি তুই অপরাধ করে ফেলস, 50,000 বছর আগেও যদি তুই গুনাহ করস, ওই 50 বছর আগের গুনাহ, ওই গুনাহ নিয়া তুই আমি আল্লাহর কাছে খাটে তওবা করবে, তুই আমি আল্লাহর কাছে মাফ চাইবে। এ বান্দা শোন, 50 বছর আগের কথা, 50,000 বছর আগেও যদি তুই গুনাহ করস, ওই গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এরে আমার আদরের বান্দারা, গুনাহ করতে করতে নিজের জীবনটারে জুলুম করে ফেলাইছ, গুনাহ করতে করতে নিজের জীবনটারে শেষ করে ফেলাইছ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছ। এ বান্দা, গুনাহ করতে করতে আসমান বরাবর গুনাহ করে ফেলাইছ রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। এ বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ চাইলে তোর মতো বান্দাকে জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারি। এরে আল্লাহর বান্দারা, তিনটা কাজ যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, তিনটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, এক নম্বর কাজ হলো ইল্লা মান তাবা, এক নম্বর বান্দা তুই তওবা করবে, ইল্লা মান তাবা, এক নম্বর বান্দা তুই তওবা করবে। দুই নম্বর ওয়া আমানা, খালেস ভাবে আমার আল্লাহর উপরে ঈমান আনবে। তিন নম্বর ওয়া আমিলা আমালান সালিহা, তিন নম্বর বান্দা তুমি আমলে সালেহ করবা। এক নম্বর বান্দা ইল্লা মান তাবা, এক নম্বর বান্দা তওবা কর। দুই নম্বর ওয়া আমানা, আল্লাহর উপরে খাটে ঈমান আনবে। তিন নম্বর ওয়া আমিলা আমালান সালিহা, তিন নম্বরে বান্দা আমলে সালেহ কর। এক নম্বর তওবা কর, দুই নম্বর ঈমান আন, তিন নম্বর আমলে সালেহ কর। এই তিনটা গুণ যদি তোর ভেতরে পাওয়া যায় রে বান্দা, আমি আল্লাহ তোকে ওয়াদা করে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তোকে ওয়াদা করে দিলাম রে বান্দা, তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়া ওই খালি জায়গায় আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। আল্লাহর মতো দয়ার আল্লাহ দুনিয়ার কোনো জায়গা পাবেননি। কথা কন না কেন? আমার মাওলার মতো মায়ার আল্লাহ দুনিয়ার কোনো জায়গা পাইবেননি। এ মুসলমান, না না, যারা অফিস আদালতে কাজ করেন, যারা অফিস আদালতে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন, অফিসে কাজ করেন, তাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝায়। 12 ঘন্টা ডিউটি, আপনি 4 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করলেন, 4 ঘন্টা পাগাল মেরে বেড়াইলেন। ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি করছেন, বাকি 4 ঘন্টা আপনি পাগাল মেরে বেড়াইছেন, বিভিন্ন জায়গায় পাগাল মেরে বেড়াইছেন। মাস শেষ হয়ে গেল, বসের কাছে গিয়ে বললেন, ও বস, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। 8 ঘন্টা ডিউটি করলাম, 4 ঘন্টা পাগাল মেরে বেড়াইছি, স্যার আমার বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমারে পরিপূর্ণ বেতন দেন। 8 ঘন্টা ডিউটি করেছে, 4 ঘন্টা পাগাল মেরে বেড়াইছে, মাপ চায়ে করছে আমারে দয়া করে পরিপূর্ণ বেতন দিয়ে দেন। বেতন দেবে না মাগনা জুতার বাড়ি পাবে? কথা কন না কেন? বেতন দেবে না জুতার বাড়ি মাগনা? মাগনা জুতার বাড়ি ভাইয়ে যাবে। হে মুসলমান, দুনিয়ার কোনো অফিস আদালতে ডিউটি যদি কম করেন কোনো মাফ হবে না, বোনাস তো পাবেনই না, বেতনও কাটা, আবার কোনো মাফ নাই, চাকরিও চাইতে পারে। কথা কন না কেন?
এ আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে দুনিয়ার মানুষ মানুষদেরকে ক্ষমা করে না, কিন্তু আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মানুষদেরকে মাফ করতে ভালোবাসি। এ বান্দা, একটানা 70 বছর তুই আমার জীবনে কোনোদিন একটা সিজদা দিলি না, একটানা 80 বছর পর্যন্ত তুই আমারে ডাকলি না, একটানা 70-80 বছর তুই আমার গোলামি করলি না রে বান্দা। 70 বছর পরে গিয়া ওই চরমনার ময়দানে চলে গেছ, চরমনার ময়দানে গিয়া দিলটা পরিবর্তন হয়ে গেছে। এরপরে তাবলিগের ময়দানে চলে গেলা, তাবলিগের ময়দানে গিয়া দিলটা পরিবর্তন হয়ে গেছে। ইস্তেমার ময়দানে চলে গেছ, ওইখানে গিয়া দিলটা পরিবর্তন হয়ে গেছে। আইরে সুবহানাল্লাহ, একটানা 80 বছর পর্যন্ত আল্লাহর আমি করলাম না, একটানা 80 বছর পর্যন্ত আমার মাওলারে ডাকলাম না, জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আমার মাওলা কয় বান্দা, ওই 80 বছর বয়সেও যদি তুই আমি আল্লাহর কাছে খাটে তওবা করিস, খালেস ভাবে যদি ঈমান আনিস, ও আমিলা আমালান সালিহা, খালেস ভাবে যদি আমলে সালেহ করে ফেলাস, আমি আল্লাহ তোর 80 বছরের গুনাহ গলে মাফ করে দেয়া ওই খালি জায়গাটা আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। এমন দয়ার আল্লাহ দুনিয়ার কোন জায়গা পাইবেন নি? কান সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলে আল্লাহর বান্দারা, তাহলে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মাফ করতে ভালোবাসে, দুনিয়ার মানুষ গুনাহ করতে ভালোবাসে। আমার আল্লাহ কয় আমি মানুষদেরকে মাফ করতে ভালোবাসি। এ দুনিয়ার মানুষ, এই সমাজের মধ্যে যাদেরকে আপনি আপন দেখেন না কেন, যাদেরকে আপনি মোহাব্বত করেন না কেন, যাদেরকে আপনি প্রিয় মানুষ বলুন না কেন, আমি আজকে বলে যাই রে ভাই, দুনিয়ার কোনো মানুষ আপনার আপন নয়। বুঝেন, দুনিয়ার কেউ আপনার আপন নয়। যাদের জন্য কামাই করে খাওয়াইতেছেন, যাদের জন্য আল্লাহর ইবাদত বন্দেগি বাদ দিয়ে দিয়েছেন, যাদের জন্য নবীর তরিকা বাদ দিয়ে দিয়েছেন, যাদেরকে কামাই করে খাওয়াইতে গিয়ে আমার মাওলার ইবাদত বাদ দিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, এই মানুষগুলোকে আপনার আপন নয়। বিবির জন্য কত কিছু করলেন, ছেলে সন্তানের জন্য কত কিছু করলেন, বাবা মায়ের জন্য কত কিছু করলেন, যাদের জন্য আপনি যাই করেন না কেন, দুনিয়ার কেউ আপনার আপন নয়। ঠিক না? দুনিয়ার কেউ আপন নয়। বলেন হুজুর কেমনে আপন নয়? দেখেন কেমনে আপন নয়। দেখেন হাদিসের কিতাবের মধ্যে বুখারী মুসলিমের বর্ণনার ভিতরে পাওয়া যায়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় মিজানের পাল্লার উপরে যখন আমলগুলো দেওয়া হবে, এক বান্দা মিজানের পাল্লার সামনে দাঁড়ায় গেছে। বুখারী মুসলিমের বর্ণনা, মিজানের পাল্লার সামনে দাঁড়ায় গেছে। তো নেক আমল যেই পাল্লার দিকে দেশে আর গুনাহগুলি যেই পাল্লার দিকে দেশে, তাকায় দেখে যে দুও পাল্লা বরাবর হয়ে রয়েছে, কোনোটা কমও না কোনোটা বেশিও না, বরাবর হয়ে গেছে। বান্দায় বাটা বিপদে পড়ে গেছে, যাইরে দুটোই বান্দা বিপদে পড়ে গেছে, চাইলে সুবহানাল্লাহ দুটোই বরাবর, তাহলে আমার ফায়সালা কি হবে? দুটোই বরাবর হয়ে গেছে, ফায়সালা কি হবে?
হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ দিয়ে বলে, রে বান্দা বড় পরেশান হয়ে গেছে। এ বান্দা, তুই তোর নিজের আমল নামা দেখে তাকায় দেখ, গুনাহের পাল্লা আর নেকের পাল্লা তো বান্দা বরাবর হয়ে গেছে। এরে বান্দা, একটা আমল যদি তোর থাকতো তাহলে তুই তো জান্নাতে যাইতে পারতে। এ বান্দা, একটা আমল যদি তুই কোনো জায়গা থেকে আনতে পারস, একটা আমল যদি তুই কোনো জায়গা পাস, তাহলে তোরে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, একটা আমল যদি আমি আনতে পারি, একটা আমল যদি আমি কোনো জায়গা পাই, তুমি কি আমারে মাফ করে দেবানি? আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, একটা আমল যদি তুই আনতে পারস, তাহলে তোর মতো বান্দাকে আমি মাফ করে দেব। এলে আল্লাহর বান্দারা এইবারা ওই বান্দা গোটা হাসরের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজে। গোটা হাসরের ময়দানে বান্দা শুধু দৌড়ায় আর দৌড়ায়। এ আমার বাবা কোথায়, আমার মা কোথায় গেল, আমার স্ত্রী কোথায় গেল, আমার সন্তানেরা কোথায় গেল, আমার বাবা আমারে কত মহাব্বত করছিল দুনিয়ার মধ্যে, আমার মা আমারে কত মহাব্বত করছে দুনিয়ার মধ্যে, আমার স্ত্রী আমাকে কত মহাব্বত করছে দুনিয়ার মধ্যে, আমার সন্তানের আমাকে কত মহাব্বত করছে দুনিয়ার মধ্যে। আজকে যদি আমি তাদের কাছে যাই, অবশ্যই তাদের কাছে একটা আমল আমি পেয়ে যাব। এই আশা নিয়া বান্দা চইলা গেছে। এলে আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, এই আশা নিয়া বান্দা চইলা গেছে, নিজের বাবার কাছে চইলা গেছে। ও আমার বাবা, দুনিয়ার মধ্যে তুমি আমারে কত মহাব্বত করছিলা, দুনিয়ার মধ্যে তুমি আমারে কত আদর করছিলা, নিজে না খেয়ে আমি সন্তানরে তুমি খাওয়াইছ। বাবা গো, আজকের হাসরের ময়দানে একটা আমল যদি তুমি আমারে দাও, আমি মাওলার জান্নাতে যাইতে পারব। এরে আল্লাহর বান্দারা, এইবার বাবাই ডাক দে কইলে, সন্তান দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি তো দুনিয়ার মধ্যে বিয়েই করি না, আমার আবার সন্তান কই থেকে আসবে? কে কয়? আরে বাবা কয়, আমি দুনিয়ার মধ্যে বিয়েই করি না, আমার আবার সন্তান কই থেকে আসবে? বেটা দূর হ আমার সামনে থেকে। নিজের আপন মায়ের কাছে চলে গেছে। ও আমার আদরের মা, তুমি না আমারে কত মহাব্বত করছিলা গো মা। শীতের রাত আমি সন্তান পেশাব করে দিয়েছি, তুমি মা জননী আমার মতো সন্তানটারে বুকের উপরে নিয়ে ঘুমাইছ। তুমি নিজে ভিজা জায়গায় ঘুমায়া আমার মতো সন্তানটারে তুমি শুকনা জায়গায় ঘুম পড়াইছো গো মা। মা গো মা, দুনিয়ার মধ্যে তুমি আমারে কত মহাব্বত করেছো, আদর করেছো, স্নেহ করেছো। ও মা, আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি। মা গো মা, একটা আমল যদি আমি পাই, তাহলে মাওলার জান্নাতে চইলা যাব। ও মা, তুমি আমার একটা আমল দাও। মা তখন ডাক দিয়ে বলে, রে বেটা দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার সামনের দিকে দূর হয়ে যা। আমার তো জমিনের মধ্যে বিয়েই হয় নাই, আমার আবার সন্তান কই থেকে আসবে? এলে আল্লাহর বান্দারা, বাপও চলে গেল, মাও চলে গেল, এবার নিজের স্ত্রীর কাছে গেছে চইলা। নিজের স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, তুমি না আমারে কত মহাব্বত করেছিলা, বাসর ঘরে কত সুন্দর সুন্দর গল্প তুমি আমারে শুনাইতা, বাসর ঘরে কত সুন্দর সুন্দর গল্প শুনাইতা। হ্যাঁ স্বামী গো, তুমি যদি আর একটা বিয়ে করো, আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। তুমি যদি বিদেশ যাও, আমি একটা রাত ঘুমাইতে পারবো না। কত গল্প তুমি আমারে শুনাইছ। ও আমার প্রাণের স্ত্রী, আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে বিপদে পড়ে গেছে। স্ত্রী গো, তুমি যদি একটা আমল আমারে দাও, আমি মাওলার জান্নাতে চইলা যাব। এরে আল্লাহর বান্দারা, স্ত্রী তখন ডাক দিয়ে বলে, বেটা দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনের থেকে, আমার জমিনের মধ্যে বিয়েই হই নাই, সন্তান কই থেকে আসবে?
স্ত্রীও কয় দূর হয়ে যা আমার সামনে থেকে, আমার বিয়ে হয় নাই, সন্তান কই থেকে, স্বামী কই থেকে আসবে, দূর হয়ে যাবে না। এবার নিজের ভাইয়ের কাছে চলে গেছো, আমার ভাই একটা আমল যদি তুমি আমারে দাও আমি মাওলার জান্নাতে চইলা যাব। ভাইও পালায়ন করলো, নিজের সন্তানেরা পালায়ন শুরু করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা আল্লাহর বান্দারা ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় নিজের বাবা পালায়ন শুরু করে দেবে, নিজের মা পালায়ন শুরু করে দেবে, নিজের ভাই পালায়ন শুরু করে দেবে, নিজের স্ত্রী পালায়ন শুরু করে দেবে। সবাই আপনার থেকে পালায়ন করে চলে গেল, কেউ আপনার একটা আমল দিয়ে সাহায্য করবে না। এইবার বান্দা নিরুপায় হয়ে আমার মাওলার কাছে চইলা গেছে। বান্দা নিরুপায় হয়ে আমার মাওলার কাছে গিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, সব আপনজনের কাছে আমি গেছি, কোনো আপনজন আমার একটা আমল দিল না। রব্বুল আলামিন আজকের হাসরের ময়দানে তোমার দয়া আর তোমার মায়া যদি আমার উপরে থাকে তাহলে আমার মতো বান্দাকে তুমি মাফ করে দিতে পারো। সুবহানাল্লাহ। এইবার মাওলাই ডাক দে বলে রে বান্দা শোন, আমি আল্লাহর দয়া কেমন, আমি আল্লাহর মায়া কেমন। এ বান্দা দুনিয়ার মধ্যে বাবার জন্য কত কিছু করলে, দুনিয়ার মধ্যে মায়ের জন্য কত কিছু করলে, দুনিয়ার মধ্যে সন্তানের জন্য কত কিছু করলে, দুনিয়ার মধ্যে স্ত্রীর জন্য কত কিছু করলে, কেউ তোরে একটা আমল দিল না, সবাই দূর দূর করে তোরে তাড়ায়া দিলাম। এ বান্দা তুই যেহেতু আমি আল্লাহর কাছে আইসা আমি আল্লাহর রহমতের কথা যেহেতু বলেছিস, আমি আল্লাহ তোর মতো বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়া আমি আল্লাহ তোর মতো বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিলাম। এবার বলেন দুনিয়ার মানুষ কি আপন না পর? আরো জোরে গান। সবাই আপন নয়, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ হলেন আমাদের আপন। 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলেন আমার আল্লাহ, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 2 জন হলো আমাদের আপন, দুনিয়ার সব মানুষ আমাদের পর। ঠিক না? কেউ কাজে লাগবে না, কেউ কাজে লাগবে না। 1 আল্লাহ, 2 মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাছাড়া সব পর, আর কেউ কাজে লাগবে না। যাদের জন্য আমার জীবন ব্যয় করলাম, জীবন খরচ করলাম, এত কিছু করলাম, বিল্ডিং বাড়ি গাড়ি টাকা পয়সা, যাদের জন্য যা কিছু করতেছি, কেউ আমার আপনার কাজে আসবে না। সবাই আমার আপনার থেকে পালানো ভেগে চলে যাবে, কেউ কাজে আসবে না। 1 নম্বর হলো আমার আল্লাহ, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আল্লাহর বান্দারা, হাদিসের কিতাবের মধ্যে আর একটা ঘটনা আছে, নবী আমার কেমন আপন। হাদিসের মধ্যে আর একটা ঘটনা আছে, কিয়ামতের ময়দানে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের পাল্লার সামনে দাঁড়ায় রয়েছে, মিজানের পাল্লার সামনে দাঁড়ায় রয়েছে। তিনি দাঁড়ায়া দাঁড়ায়া তার সন্তানের আমলগুলি দেখতেছে, তার সন্তানের বিচারের কাজগুলি তিনি দেখতেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় হঠাৎ করে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে তাকায়া দেখে একজন আল্লাহর বান্দাকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। দূর থেকে তাকায়া দেখে একজন আল্লাহর বান্দাকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এরা আল্লাহর বান্দারা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে
যেই বান্দাকে টানতে টানতে জাহান্নামে নেয়, ওই বান্দার কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়, ওই বান্দার শরীরের মধ্যে সুন্নাতে পোশাক দেখা যায়, ওই বান্দার এই হাতের মধ্যে আর কি বলে ওজুর চিহ্ন দেখা যাইতেছে, ওই বান্দার পায়ের মধ্যে ওজুর চিহ্ন দেখা যায়, ওই বান্দার মুখের মধ্যে সুন্নাতে দাড়ি দেখা যায়। অথচ বান্দাটাকে টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে যেই বান্দারে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়, ওই বান্দা আখিরি জামানার পয়গম্বরের একজন উম্মতকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। এরে আল্লাহর বান্দারা, এইবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে ইয়া মুহাম্মদ বলে একটা চিৎকার মারছে। একটা চিৎকার মারার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড় দিয়ে পয়গম্বর আদম নবীর সামনে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলে ইয়া আবানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আমাদের আদে পিতা আদম, আপনি কি আমারে ডাকছেন নাকি? কয় হ ডাকছি। কয় কেন ডাকছেন? কয় ওই যে তাকায়া দেখো তোমার একজন খাঁটি উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। এ মুহাম্মদ, ওই যে তাকায়া দেখো তোমার একজন খাঁটি উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে। ওই ফেরেশতার কপালের মধ্যে কি বলে, ওই উম্মতের কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়, ওই উম্মতটার হাতের মধ্যে ওজুর চিহ্ন দেখা যায়, তার জবানের মধ্যে সুন্নাতে দাঁড়িয়ে দেখা যায়। অথচ ফেরেশতারা তোমার উম্মতটাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। এইবার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে, তাই তো রে আমার একজন খাঁটি উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। নবী আমার তাকায়া দেখে আমার একজন খাঁটি উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। এবার নবী আমার পিছন দিক দিয়ে দৌড় দিয়েছে, বারবার ডাক দিয়েছে, ও ফেরেশতারা আমার উম্মতরে টানতে টানতে জাহান্নামে নিস না। পিছন দিক দিয়া দৌড় দিয়েছে আর ডাক দেয়, ও ভাই ফেরেশতারা আমার উম্মতরে টানতে টানতে জাহান্নামে নিস না। এরে আমার উম্মতটা একজন নামাজিওয়ালা ছিল, আমার উম্মতটা জমিনের মধ্যে সুন্নাত পালন করনেওয়ালা ছিল, আমার উম্মতের কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়, আমার উম্মতের জবানের মধ্যে আমি নবীর সুন্নাতি দাঁড়িয়ে দেখা যায়, আমার উম্মতটার শরীরের মধ্যে সুন্নাতে পোশাকের চিহ্ন দেখা যায়। এরে ফেরেশতারা আমার উম্মতটারে টানতে টানতে তোরা জাহান্নামের দিকে নিস না। এরে আল্লাহর বান্দারা, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজির কথা তারা শুনতে পারবে না, এরপরে আবার টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। নবী আমার আবার নিরুপায় হয়ে ডাক দিয়েছেন, ও ভাই ফেরেশতারা আমার উম্মতরে আর টানিস না রে, আমার উম্মতরে আর টানতে টানতে জাহান্নামের দিকে নিস না। এরপরও ফেরেশতারা নবীজির কথা শুনবে না, আবার টানতে টানতে জাহান্নামের কিনারায় যখন নিয়ে চলে গেল, জাহান্নামের গেটের সামনে যখন নিয়ে চলে গেছে, এবার নবী আমার নিরুপায় হয়ে গেল। হাইরে সুবহানাল্লাহ, নবী আমার এই নিজের দাড়ির মধ্যে হাতটা লাগায়া আসমানের দিকে তাকায়া আমার মাওলাকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার একটা খাঁটি উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়, আমার একটা খাঁটি গোলাম, আমার একটা খাঁটি নামাজিওয়ালা উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে। আয় আল্লাহ, ওই যে জাহান্নামের একবারে কিনারায় নিয়ে গেছে, রব্বুল আলামিন তুমি যদি আমার উম্মতটারে না বাঁচাও, আমার উম্মতটারে বুঝি জাহান্নামে দিয়া দেবে। এরে আল্লাহর বান্দারা, নবী আমার এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ সাত আসমান থেকে একটা চিৎকার মারছে, ফেরেশতারা তোরা আমার বান্দারে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাস, ওই যে পিছনের দিকে তাকায়া দেখ, তোদেরকে বারবার যিনি ডাক দেয় তার নাম হলো হাবিবুল্লাহ।
এ ফেরেশতারা ওই যে পিছনের দিকে তাকায়া ডাক, তোদেরকে বারবার যিনি ডাক দিচ্ছে তার নাম হলো হাবিবুল্লাহ। এইবার ফেরেশতারা পিছনের দিকে তাকায় দেখে সত্যি নবীজি আমাদেরকে বারবার ডাক দেয়। এবার ফেরেশতারা এক দৌড় দিয়ে নবীজির কাছে চলে আইছে। নবীজির কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি ডাকতেছেন নি? কয় হ ডাকে। কয় কেন ডাকেন? নবী আমার বলেন, ও ভাই ফেরেশতারা, আমার একটা খাঁটি উম্মত রে তোমরা টানতে টানতে জাহান্নামে কেন নিয়ে যাও? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতটার আমলগুলি আমরা এক পাল্লায় দিয়েছি, গুনাহগুলিকে আর এক পাল্লায় দিয়েছে। নবী গো, আমরা তাকায়া দেখলাম এই বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে আর নেকের পাল্লাটা কম হয়ে গেছে। এই জন্য আপনার উম্মতটারে আমরা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাই। নবী আমার ডাক দিয়ে বলেন, ও ভাই ফেরেশতারা, কিছু যদি মনে না করেন আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি। কয় হ বলেন। কয় আমার উম্মতটার আমল নামা যদি আমার চোখের সামনে একটু ওজন দিতেন আমি নবী বড় খুশি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলে যে আমার উম্মতের আমলগুলি যদি আমার সামনে একটু ওজন দেন আমি নবী বড় খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে চলেন। মিজানের পাল্লার সামনে চইলা গেছে। মিজানের পাল্লার সামনে গিয়া ওই বান্দার সব আমলগুলি এক পাল্লায় দিছে আর গুনাহগুলিকে আর এক পাল্লায় দিছে। নবী আমার কাটার দিকে তাকায়া দেখে, ওই দাড়ি পাল্লা দিকে তাকায়া রয়েছে। নবীজি তাকায়া দেখে সত্যি রে বান্দার গুনাহের পাল্লাটা কেমন যেন আস্তে আস্তে ভারী হয়ে যায়, নেকের পাল্লা আস্তে আস্তে কম হয়ে যাইতেছে। নবীজি তাকায়া দেখে বান্দার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লাটা কম হয়ে যায়। সাথে সাথে নবী এক দৌড় দিয়ে বান্দার নেকের পাল্লা দিকে চইলা গেছে। নেকের পাল্লা দিকে যাইয়া নবীজের পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করছে। এলে আল্লাহর বান্দারা নবীজের পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করছে। ছোট্ট একটা কাগজের টুকরা বের করে নেক আমলের পাল্লার দিকে যাইরা দিয়েছে। এরে মুমিন, ওই নেক আমলের পাল্লার দিকে যখনই ছাড়ছে, ছাড়ার সাথে সাথে ওই বান্দার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। এলে আল্লাহর বান্দারা মুহাদ্দিসিন একরাম ডাক দিয়ে বলেন, ওই কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবীজি যে ছোট্ট একটা কাগজের টুকরা বের করলেন, এই ছোট্ট কাগজের মধ্যে কি লেখা ছিল? এলে আল্লাহর বান্দারা ছোট্ট কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা। মুহাদ্দিসিন একরাম বলেন, নবীজির এই ছোট্ট কাগজের টুকরাটা কেমন ওজন, কেমন ওজন? বলে এই যে 7 আকাশ আমরা দেখতে পাই, 7 জমিন আমরা দেখতে পাই, ওই 7 আকাশ এবং 7 জমিন, ওই 7 আকাশ এবং 7 জমিন এর মধ্যে যা কিছু আছে এই সব কিছু যদি এক পাল্লার উপরে রেখে দেন আর নবীজির এই ছোট্ট কাগজের টুকরাটা যদি আর এক পাল্লার উপরে রাখেন, আমার নবীজির ছোট্ট কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে করে আমার নবী তার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের ভিতরে ঢোকায়া দেবে। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার মধ্যে কে আপন এবার বসে, কে আপন? 1 নম্বর আল্লাহ, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব আপনার থেকে পালায়ন, সবাই চলে যাবে। আরে নবী তো জান্নাতেই যাবে না আমাদেরকে না নিয়া। কি বলেন আপনারা? নবী তো জান্নাতেই যাইবে না আমাদেরকে না নিয়া। নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে একটানা 10,000 বছর, একটানা 10,000 বছর নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। এরা আল্লাহর বান্দারা
নবী কানতে কানতে পুরা হাসরের ময়দান ভিজাইয়া ফেলাইছে। এক পর্যায়ে আমার আল্লাহ নিজের কুদরতে হাতটা নবীর মাথার উপরে দেবে, ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক সাল তুতা। ও নবী, আপনি তাড়াতাড়ি আপনার মাথা উঠান, সাল তুতা। আপনি নবী আমার কাছে সুপারিশ করেন, আপনি নবী যা সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে তাই কবুল করে নিব। এইবার নবী আমার মাথাটা উঠায়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে না নিয়ে আমি জান্নাতে যাইব না। আমার উম্মতদেরকে তুমি যদি জাহান্নামে দিয়া দাও আমি নবী জান্নাতে যাইব না। আমার উম্মতদেরকে জান্নাতে দাও, এরপরে আমি নবী জান্নাতে যাইব। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। ওই কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান যার মধ্যে আছে গো, সরিষার দানা পরিমাণ ঈমান যার মধ্যে আছে, তাকে ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ বাধা দেব না। এলে আল্লাহর বান্দারা সরিষার দানা পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান, ওই পরিমাণ ঈমান যার মধ্যে আছে নবীকে ডাক দিয়ে বলে, নবী আপনি তাদেরকে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ বাধা দেব না। এইবার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতদেরকে নবীজি জান্নাতে ঢোকাইছে। জান্নাতে দেওয়ার পরে হাসরের ময়দানে তাকায় দেখায়, রে সুবহানাল্লাহ, আমার তো বহুত উম্মত এখনো বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তাকায় দেখে, আরে সুবহানাল্লাহ, আমার তো বহুত উম্মত বাকি রয়ে গেছে। হ্যাঁ, বাম দিকে তাকায়, ডান দিকে তাকায়, শুধু উম্মত আর উম্মত, সবচেয়ে আমার উম্মত। এত উম্মত যদি জাহান্নামে যায় আর আমি একা নবীজি এই কয়জন নিয়ে যদি জান্নাতে যাই তাহলে তো পোষাবে না। আরে সুবহানাল্লাহ, কি অবস্থা! হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। এলে আল্লাহর বান্দারা আমার মাওলা আবার নিজের কুদরতে হাতটা নবীর মাথার উপরে দেবে, ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক সাল তুতা। ও নবী তাড়াতাড়ি আপনি আপনার মাথা উঠান, নবী গো আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করব। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার লক্ষ কোটি কোটি উম্মতরা এখনো বাকি রয়ে গেছে, আয় আল্লাহ ওদেরকে যদি জাহান্নামে দিয়ে দাও আমি নবী জান্নাতে যাইব না। এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনি আপনার উম্মতের দিকে তাকান, আপনার উম্মতের কলবের মধ্যে আধা সরিষার দানা পরিমাণ ঈমান যার মধ্যে আছে তাদেরকে আপনি ধরে ধরে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ রে আল্লাহর বান্দারা, নবী আবার লক্ষ লক্ষ উম্মতদেরকে জান্নাতে ঢোকাইবে। জান্নাতে ঢোকানোর পর আবার তাকাবে, আবার হাসরে ময়দানে তাকায় দেখবে, তাকায় দেখায় রে সুবহানাল্লাহ, আমার মেলা উম্মত এখনো বাকি রয়ে গেছে। আশেপাশে তাকায় দেখে বহু উম্মত বাকি রয়ে গেছে, ওই কিনারে বহু উম্মত বাকি রয়ে গেছে। আল্লাহু আকবার, নিরুপায় হয়ে যাবে। আইরে সুবহানাল্লাহ, এত উম্মত রাইখে আমি নবী জান্নাতে যাইব না। হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আবার সিজদায় পড়ে যাবে, আমার মাওলা নিজের কুদরতে হাতটা নবীর মাথার উপরে দিয়া ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক সাল তুতা। ও নবী আপনি তাড়াতাড়ি আপনার মাথা উঠান, আপনি নবী সুপারিশ করেন, যা করবেন তাই আমি আল্লাহ কবুল করে নেব। এলে আল্লাহর বান্দারা এইবার নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার বহু উম্মত এখনো বাকি রয়ে গেছে, এদেরকে রাইখা আমি নবী জান্নাতে যাইব না, এদেরকে রাইখা আমি নবী জান্নাতে যাইব না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনি আপনার উম্মতের কলবের মধ্যে তাকান, জাল্লা থেকে জাল্লা পরিমাণ ঈমান যার মধ্যে আছে গো, জাল্লা থেকে জাল্লা পরিমাণ ঈমান যার মধ্যে আছে, আপনি আপনার ওই উম্মতরে ধরে ধরে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ বাধা দেব না। এলে আল্লাহর বান্দারা জাল্লা থেকে জাল্লা পরিমাণ বোঝেননি? কিটা বোঝেন? একজন কন্দি জাল্লা থেকে জাল্লা কারে কয়? হ্যাঁ,
চাচা চাচা তো ভারী বুদ্ধি দিল। একটা সরিষার দানা 70 ভাগ করেন। কয় ভাগ? একটা সরিষার দানা 70 ভাগ করে তার 1 ভাগ হাতের উপরে রাখবেন, ও দেখা যাবে? দেখা যাবে? আরে 70 ভাগ তো করতেই পারবেন না, আবার দেখার কি আছে? করা যাবে 70 ভাগ? তো সম্ভবই না। বেশিতে বেশি 10 ভাগ করা যাবে, এরপরে আর করা যাবে না, সম্ভবই না। আমার আল্লাহ কয়, নবী আপনি আপনার উম্মতের কলবের মধ্যে তাকান, একটা সরিষার দানা 70 ভাগ করার পরে 1 ভাগকে বলা হয় জাররা থেকে জাররা। এই জাররা পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, আপনি তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ বাধা দিব না। কোন সুবহানাল্লাহ। এর পরেও আর কি চাওয়ার আছে বলেন? আর কিছু চাওয়ার আছে? নবী এইভাবে করে তার লক্ষ কোটি কোটি উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের ভিতরে ঢোকায়া দেবে। সুবহানাল্লাহ। এইবার বোঝেন আমার মুসলমান ভাইরা, 1 নম্বর আপন হলো আমার আল্লাহ, 2 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ আপনার আপন না। আর একটা আপনের কথা বলি, আর একটা আপনের কথা বলি, বাঁচার উপায় হাদিসের মধ্যে পাওয়া যায়। আলেম উলামা যারা নাকি আলেম, নবীর ওয়ারিস, যারা নাকি নবীর ওয়ারিস, এই ওয়ারিসরা কাল কিয়ামতের ময়দানে হয়ে যাবে আপনার আপন। কেমনে হেলে মুমিন? কাল হাসরের ময়দানে যে মাদ্রাসার পরিচালক আমাদের আব্দুল শাকুর আল হিলালি, মনে করেন উনি জান্নাতে যাইতেছে, হঠাৎ করে একজন মুসল্লি পিছন থেকে ডাক দিয়েছেন, হুজুর হুজুর আপনি কোথায় যান? কয় জান্নাতে যায়। কয় হুজুর গো, আমি না আপনারে ওজুর পানি আগাই দিয়েছিলাম, আপনার সামান্য একটু খেদমত আমি করছিলাম। হুজুর আপনি মাদ্রাসা করবেন, আমরা বুদ্ধি পরামর্শ দিয়েছিলাম, আমরা ছাত্র কালেকশন করে নিয়ে আইছিলাম। হুজুর আপনি জান্নাতে যান, আমার মতো অধম রেখে আপনি রেখে যাবেননি। এবার আব্দুল শাকুর ভাই কয়, না চাচা, আপনারা রেখে গেলে আসলে কেমন হয়ে যায়? আপনি তো বহু কষ্ট করছেন আমাদের সাথে, এই মাদ্রাসা করার জন্য বহু কষ্ট করছেন, ছাত্র কালেকশন করছিলেন, কত টাকা পয়সা কালেকশন করছেন, মাহফিলের জন্য কত মেহনত করছেন আপনি। চাচা আপনাকে রাইখা জান্নাতে যাব না। এবার আমার মাওলাই ওই আলেমকে সুপারিশ করার অনুমতি দেবে। এবার আলেম আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার চাচা বহুত কষ্ট করছে, এই যে চাচাই বসে রয়েছে, আইলে সুবহানাল্লাহ সভাপতি সাহেব, আমার সভাপতি সাহেব বহু কষ্ট করছে, মাদ্রাসার জন্য বহু মেহনত করছে, এই চাচাকে না নিয়ে আমি আলেম জান্নাতে যাব না। এবার আল্লাহ ডাক দে কয়, ঠিক আছে তুই তোর চাচাকে নিয়ে জান্নাতে চলে যা, আমি আল্লাহ বাধা দেব না। বানাই কলাম মনে হয়, এটাকে বানাই কলাম না, বানাই কইছি আমি, বানাই কইছি। আরে না, হাদিসের কথা, বানাই কব কে লাগা? হাদিসের কথা। আলেম উলামা জান্নাতে জাতি যাবে, চাচা পিছন থেকে কবে যে আপনি আমারে নিয়ে যান, আপনারে ওজুর পানি আগায় দিলাম, আপনার মাদ্রাসায় সহযোগিতা করছি, মাহফিল সহযোগিতা করছি, আপনি আমারে জান্নাতে নিয়ে যান। আলেম সুপারিশ করবে, আমার আল্লাহ সুপারিশ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর গেল, 3 নম্বর, এবার আসেন 4 নম্বর। 4 নম্বর কারা সুপারিশ করবে? 4 নম্বর সুপারিশ করবে আপনার নিজের সন্তান। যদি মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান, নিজের সন্তানদেরকে যদি হাফেজ বানান, আলেম বানান, আপনি নিজে তো নূরের টুপি পাবেনই, তারপরেও ওই সন্তান আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ আমার বাবা টাকা পয়সা খরচ করছে, আমার চাচা টাকা পয়সা খরচ করছে, আমার দাদা টাকা পয়সা খরচ করে আমাকে মাদ্রাসায় পড়াইছে। হ্যাঁ, সকালবেলা শীতের সময়
নাস্তা পানি রেডি করে আমার মাদ্রাসা পর্যন্ত আগায় দিয়েছে, দুপুরবেলা খাবার রেডি করে মাদ্রাসা পর্যন্ত দিয়ে গেছে, রাত্রবেলা দিয়ে গেছে। এত কষ্ট মেহনত করছে আল্লাহ। আমার চাচাকে, আমার বাবাকে, দাদাকে না নিয়ে আমি জান্নাতে যাইব না। আল্লাহ কয় ঠিক আছে, আজকের হাসরের ময়দানে তোর মতো হাফেজকে আমি আল্লাহ সুপারিশের অনুমতি দিলাম। 10 জন ব্যক্তিকে তুই সুপারিশ করে জান্নাতে নিয়ে যা, আমি আল্লাহ বাধা দিব না। বলেন সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তিকে নিবে? 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কইবে আমি আল্লাহ বাধা দিব না, নিয়ে যাও, টেনশন নাই। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেবে। হে মুসলমান, ওই 10 জনের মধ্যে আমি আপনি হইতে চাই। আপনি চান? আমি তো চাই। আপনি চান নাকি? চাইবেন ইনশাল্লাহ। দেখি কারা কারা চান। আমার মাওলার একটু হাত উঁচু করে দেখা দেন। এলে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবো, নিজের নাতি পুতিকে মাদ্রাসায় পড়াবো। এই মাদ্রাসায় পড়ানোর ওসিলায় আল্লাহ যেন আমাদেরকে পরপারে মাফ করে দেয়। বলেন আমিন। আমার ভাইরা, অল্প সময়ের ভিতরেই আমার আলোচনা শেষ। এরপরে আরেকজন বক্তা আছে, অতিথি আছে, উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন। এতটুক আমি আপনাদেরকে বলি, যেই সন্তানটাকে আপনি মাদ্রাসায় পড়াবেন, যেই নাতি পুতিকে মাদ্রাসায় পড়াবেন, ওর পিছনে যেই টাকা পয়সা আপনি খরচ করবেন, মেহনত করবেন, যা কিছু করবেন না কেন, এই সবগুলি হয়ে যাবে আমার আপনার সদকায়ে জারিয়া। কি হয়ে যাবে বলেন? সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া কি শুধু মরণ পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার আমল কিয়ামত। সমস্যা নেই, ড্যাম হয়ে গেছে না, ড্যাম হয়ে গেলে আচ্ছা। সম্মানিত ভাইরা, আপনারা কি বেজার হচ্ছেন নি? ওয়াজকে একটু ভালো লাগতেছে? আমার তো মনে হয় ভালো লাগতেছে না। ভাল লাগে? চলবে আর একটু? মাশাআল্লাহ, চললে আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি কথা হলো যে আলোচনা আমি করতেছিলাম আপন নিয়ে। কি বলেন? কারা আমাদের আপন? কারা আমাদের আপন? কে আপন? সেই আপন নিয়ে কথা বলতেছিলাম। আপনের মধ্যে 1 নম্বর আপন হলেন আল্লাহ। 1 নম্বর আপন কে? আল্লাহ। 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর আলেম, যারা নবীর ওয়ারিস। 4 নম্বর নিজের সন্তান যদি মাদ্রাসায় পড়ান, হ্যাঁ, হাফেজ আলেম, নিজের সন্তান। এই 4 ব্যক্তি হচ্ছে আমার আপনার আপন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে আমি হইলাম গফুরুর রহিম। কোন বান্দা যদি আমার কাছে সুপারিশ করার অনুমতি পায়, যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তার জন্যই সুপারিশ কবুল করে নেব। সুবহানাল্লাহ। সবাই কি পাবে সুপারিশ? সবাই কি পাবে? নেতা সাহেব যদি উঠে কয় যে আমি সুপারিশ করবো, আল্লাহ আমার সব দলের, হ্যাঁ, সব কাটারে একবারে মুসি মেতর যা আছে সব কাটারে মাফ করে দাও, মাফ করবে নি কন? এ মুসলমান, সবাইরে মাফ করবে না। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়াত্তাকু ইয়াউমাল্লাহ, ভয় করো ওই দিনের, লা তাজজি নাফসুন আন নাফসিন, যেই দিন এক নফস আর এক নফসের কোনো উপকার করতে পারবে না, এক বান্দা আর এক বান্দার কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো প্রকারের টাকা পয়সা সেই দিন গ্রহণযোগ্য হবে না। কোনো প্রকারের টাকা পয়সা সেই দিন গ্রহণযোগ্য হবে না। হবে নাকি? কোনো টাকা পয়সা সেই দিন গ্রহণযোগ্য হবে না। এ মুসলমান, নেতা সাহেবের সওয়াল, মার্ডার কেসের আসামি জেলের মধ্যে ভর্তি করেছে, রাতারাতির মধ্যে টেবিলের তল দিয়ে 5 লাখ মেরে দেশ।
টেবিলের তল দিয়ে 5 লাখ মেরে দিয়েছে। সকালবেলা বল্টু সব বাড়ি এসে বাতাস খায়, আছে না নাই? 5 লাখ টেবিলের তল দিয়ে মেরে দিয়েছে, সকালবেলা বল্টু বাড়ি এসে বাতাস খাচ্ছে। কিরে বল্টু বাতাস খাচ্ছি? হ্যাঁ, কয় টেবিলের তল দিয়ে মেরে দিয়েছে। এরা মুসলমান, দুনিয়ার মধ্যে টেবিলের তল দিয়ে টাকা মেরে দিলি বল্টু বাড়ি এসে বাতাস খায়। আর ওই বল্টু যদি কাল কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে যদি আটকা ভরিয়া যায়, এ দুনিয়ার মানুষ, ওই বল্টু যদি আল্লাহর আসামের কাঠগড়ায় যদি দাঁড়ায়া যায়, কোন নেতা টেবিলের তল দিয়ে 5 লাখ মাইরে দিয়ে বল্টুরে কি বাঁচাইতে পারবে নাকি? কথা কন না গান পারবে? জীবনও সম্ভব না, জীবনও সম্ভব না। ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআম ওয়ালা ইউকবালু মিনহা ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই দিন কোনো প্রকারের সুপারিশ গ্রহণযোগ্য হবে না, ওই দিন কোনো প্রকারের টাকা পয়সা গ্রহণযোগ্য হবে না, কোনো প্রকারের সাহায্যও সেই দিন কোনো বান্দা পাবে না। আল্লাহ নিজে যাকে আদেশ দিবে, ওই বান্দা ছাড়া কোনো বান্দা সুপারিশ করতে পারবে না। শুধুমাত্র ওই ব্যক্তি পারবে, তাছাড়া কেউ পারবে না, আল্লাহ যাকে আদেশ দিবে। তাহলে 1 নম্বর মুহাব্বতের মানুষ হলেন আমাদের আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজে বলে, আমি নিজে তোমাদের ওলি, অভিভাবক, বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি চাই তোমাদেরকে কঠিন অন্ধকার থেকে বের করে, জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাইতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাই, কিন্তু আমরা তো চাই না। আমরা চাই আমরা যেদিকে আটকেছি আটকেই থাকবো। কথা কন না কেন? যেদিকে আটকেছি আমরা আটকেই থাকবো, এটা আমরা চাই। কিন্তু আল্লাহ চাই আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে যাইতে। এটা আল্লাহর বান্দারা। এবার আসেন, সর্বপ্রথম যে কথাটা আপনাদের সামনে বলছিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ গফুরুর রহিম। আমার আল্লাহ মানুষদেরকে ক্ষমা করে। কেমনে ক্ষমা করে? বলে 1 নম্বরে বান্দা তওবা করবে, 2 নম্বরে বান্দা ঈমান আনবে, 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, 3 নম্বরে বান্দা আমলে সালেহ করবে। এই 3টা কাজ করলে আমি আল্লাহ তোর মতো বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। কারণ আমার আল্লাহ মানুষদেরকে মাফ করতে ভালোবাসে, আমার আল্লাহ মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসে। এ দুনিয়ার মানুষ কেমনে ক্ষমা করতে ভালোবাসে, কেমনে মাফ করতে ভালোবাসে, দেখেন ছোট্ট একটা ঘটনা বলে যায়। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও হাদিসটা উলামায়ে কেরাম বলছে একটু জয়ীফ, দুর্বল, তারপরেও ঘটনা যেহেতু আইছে সেহেতু ঘটনাটা সত্য। হাদিসটা যেহেতু দুর্বল, তারপরেও মানুষদেরকে বোঝাবার জন্য ঘটনাটা উলামায়ে কেরাম বলে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি যে দুনিয়ার মানুষের জান কবজ করতে বলো, আমার কাছে তো কোনোদিন একটা প্রশ্ন তুমি আল্লাহ করো নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আজকে একটা প্রশ্ন আমি তোর কাছে করি। ভাই, কি প্রশ্ন তুমি আমারে করবা? এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মালাকুল মউত, ছোট্ট একটা প্রশ্ন আমি তোর কাছে করি। কয়, কি প্রশ্ন করবা? কয়, প্রশ্নটা হলো, এই যে জমিনের মধ্যে তুই কত মানুষের জান কবজ করিস, আচ্ছা বল, এই মানুষদের জান কবজ করতে গিয়া কি তোর একটু মায়া লাগে না? এত মানুষের জান কবজ করিস, জান কবজ করতে গিয়ে একটু মায়া লাগে না? কি বলেন, মায়া লাগার কথা কি না? ছোট ছোট বাচ্চাদেরকে আমরা মারতে গেলেও তো একটু মায়া লাগে, লাগে না? একটা থাপ্পড় মারবেন, সেটাও মায়া লাগবে। ছোট কেন, বড় মানুষদেরকেও মারতে গেলে কিছু না কিছু মায়া লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে, রে মালাকুল মউত, হাজার হাজার মানুষের জান তুই কবজ করে নিস,
হে মালাকুল মউত, এই জান কবজ করতে গিয়ে তোর একটু মায়া লাগে না? কয় আল্লাহ না না মায়া লাগে না। কয় সত্যি কথা? কয় হ্যাঁ মায়া লাগে না। হ্যাঁ, তবে দুই জায়গায় আমার মায়া লাগছে। কয় জায়গায়? দুই জায়গায় মায়া লাগছে, আর কোনো জায়গায় আমার মায়া লাগে নাই। আল্লাহ ডাক দে কয় হ্যাঁ এইটাই তো শোনার জন্য আমি বসে রয়েছি, যদিও আমি জানি, তারপরেও এইটাই তোর কাছ থেকে শুনবো, তুই একটু বল। এরে আল্লাহর বান্দারা, এইবার মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, প্রথম নম্বর কাহিনী, ওই যে কঠিন সাগরের মধ্যে, বিশাল বড় সাগরের মধ্যে বিশাল বড় একটা জাহাজ চলতেছিল। জাহাজ চলতে চলতে হঠাৎ করে তুমি আল্লাহ অর্ডার করে দিয়েছ, সাগরকে অর্ডার করে দিয়েছ, রে সাগর উতাল পাতাল শুরু হয়ে যা, বিশাল ঢেউ শুরু হয়ে যা। তুমি অর্ডার করার সাথে সাথে সাগর বিশাল উতাল পাতাল শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। উতাল পাতালের কারণে, ঢেউয়ের কারণে জাহাজটা ভেঙ্গে জোরে খানখান হয়ে গেছে। মুহূর্তের মধ্যে জাহাজ শেষ। হাজার হাজার মানুষগুলি মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, সব শেষ হয়ে গেছে। শুধুমাত্র একজন মহিলা, এটা আল্লাহর বান্দারা, শুধুমাত্র একজন মহিলা বেঁচে আছে। কেমনে? বলে ওই জাহাজের একটা তক্তার উপরে, ওই জাহাজের একটা তক্তা ধরে সাগরের মধ্যে তিনি সাঁতরাইতেছে। সবে মাত্র একটা সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ করেছে, সবে মাত্র একটা সন্তান তিনি জমিনের মধ্যে ভূমিষ্ঠ করেছে। ওই সন্তানটাকে তক্তার উপরে রাইখা উনি নিজে তক্তা তালে ধইরা ওই সাগরের মধ্যে সাঁতরাইতেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে বাচ্চাটা হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করেছে। হাউমাউ করে চিৎকার করে কান্নার আওয়াজ মা জননী আর সহ্য করতে পারল না। সন্তানটা হাউমাউ করে কান্না করে, মা জননী আর সহ্য করতে পারল না। মা নিজে তার সন্তানের কান্নাটা থামাবার জন্য নিজের স্তনটা বাহির করে, সামান্য একটু দুধ পান করানোর জন্য নিজের স্তনটা বের করে সন্তানের মুখের দিকে আগায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে মালাকুল মউত, ওই যে সাগরের মধ্যে তাকায়া দেখ, মা নিজেই তো বাঁচে না, সাগরের মধ্যে নিজে সাঁতরাইতেছে, অথচ ছোট্ট একটা বাচ্চার কান্না থামাবার জন্য ওই কঠিন সাগরের মধ্যে নিজের স্তনটাকে বের করে বাচ্চার মুখের দিকে দেয়। মা নিজেই বাঁচে না, অথচ সন্তানের কান্না থামাবার জন্য নিজের স্তনটারে আগায়া দিতেছে। এ মালাকুল মউত, তাড়াতাড়ি চলে যা, ওই মা জনতার সন্তানটাকে সামান্য পরিমাণ দুধ যেন পান না করাইতে পারে। দুধ পান করানোর আগে তুই মায়ের জান কবজ করে নিয়া। এরে আল্লাহর বান্দারা, মালাকুল মউত সাথে সাথে হাজির হয়ে গেল। মালাকুল মউত সাথে সাথে হাজির হয়ে গেছে। আয়েশা ওই মায়ের জানটাকে ধরছে। মায়ের জানটাকে ধরার পরে মনে মনে চিন্তা করতে চাইলে, সুবহানাল্লাহ, আমি এই সময় মায়ের জানটাকে কবজ করে নেব, অথচ বাচ্চাটাকে সামান্য পরিমাণ দুধ পান করাইতে পারলো না, বাচ্চাটাকে কান্না থামাইতে পারলো না। এই টাইমে যদি আমি মায়ের জান টাকে কবজ করে নেই, এই সাগরের মধ্যে বাচ্চাটার কি উপায় হবে? এই সাগরের মধ্যে বাচ্চাটাকে কে লালন পালন করবে? এই সাগরের মধ্যে বাচ্চাটাকে কে দেখাশোনা করবে? এই চিন্তা মনে পড়ে গেল। এই পেরেশান তার ভিতরে চলে আসলো। মালাকুল মউতের ভিতরে বড় মায়া লেগে গেল। আইরে সুবহানাল্লাহ, মায়ের জানটাকে কবজ করলে বাচ্চাটার কি উপায় হবে? নিজের ভিতরে বড় মায়া লেগে গেল। তারপরেও মায়ের জানটাকে কবজ করে নিয়ে আসছে। যদিও মায়া লাগছে, তারপরেও ডিউটি তো ডিউটি। কি বলেন? ডিউটি তো ডিউটি। এক সেকেন্ড এদিক ওদিক করার কোনো সুযোগ নাই, এক সেকেন্ড এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। এদিক ওদিক করবা তো মালাকুল মউতের নাম কাটা, একবারে ডিউটি শেষ। এক সেকেন্ড এদিক ওদিক করার কোনো সুযোগ নাই।
এক জায়গা হয়ে গেল। এবার আল্লাহ ডাক দিয়ে বললেন মালাকুল মউত দ্বিতীয় নম্বরে কোন জায়গায়, দ্বিতীয় নম্বরে তোর কোথায় মায়া লাগছে? কয় আল্লাহ আর এক জায়গায় মায়া লাগছে, ওই যে বাদশাহ সাদ্দাত বিশাল টাকা পয়সার মালিক, তুমি তারে বানাইছিলা, বিশাল কোটিপতি বানাইছিলা, বিশাল লাগ্নপতি ভগ্নিপতি সাইজেপতি মাইজেপতি তুমি তারে বানাইছিলা। এ বিশাল ভগ্নিপতি আইলে অমুক সাপ, দুরা সাপ, মাইটে সাপ, গক্কু সাপ, নান্নারা সাপ, অজাকার সাপ, বিশাল সাপ তুমি তারে বানাইছিলে, বিশাল টাকা পয়সার মালিক, হাজার হাজার মানুষ তার পিছনে ঘোরে। হঠাৎ একদিন বাদশাহ সাদ্দাতের কানে পৌঁছাইল, তুমি যে নাফরমানি করো ওই নাফরমানির কারণে আমার মাওলার জান্নাতে তুমি যাইতে পারবা না, আমার মাওলার জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, তুমি মাওলার জান্নাতে যাইতে পারবা না। বাদশাহ সাদ্দাত কয় ঠিক আছে, মালিকের জান্নাত আমার লাগবে না, আল্লাহর জান্নাত আমার লাগবে না। টাকা পয়সা কম আছে নাকি? বহু টাকা পয়সা স্বর্ণ রূপার অভাব নাই, টাকা পয়সা কম আছে নি, আল্লাহর জান্নাত লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ কইবেন না? আরে আল্লাহর জান্নাত লাগবে না, আমি নিজেই জান্নাত বানাইব। আলেম উলামা ডাক দিয়েছে এলাকা থেকে, অত্র অঞ্চল থেকে বড় বড় মুফতি সাহেবদেরকে ডাক দিয়েছে, আলেমদেরকে ডাক দিয়েছে, হে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আলেম সাহেব তাড়াতাড়ি চলে আয়। সবাই লাইন দিয়ে দাঁড়ায় গেছে। বাদশাহ সাদ্দাত ডাক দিয়ে বলে, তোমরা তোমার মালিকের জান্নাতের মধ্যে যা যা আছে তাই তাই বর্ণনা করবা, আর আমার মিস্ত্রিরা বিশাল জান্নাত বানাবে, ওই জান্নাতের মধ্যে তাই তাই ঢোকায়া দেবে। তোমার আল্লাহর জান্নাতের মধ্যে যা যা আছে আমার জান্নাতের মধ্যেও তাই তাই ঢোকানো হবে। এবার বিশাল জান্নাত বানাইছে। আলেম উলামা বয়ান করে মালিকের জান্নাতের মধ্যে হুর গেলমান আছে, সাদ্দাত তার নিজের জান্নাতের মধ্যে হুর গেলমান বানাইছে। মালিকের জান্নাতের মধ্যে বিশাল খাট পালঙ্ক আছে, বাদশাহ সাদ্দাত নিজে তার জান্নাতের মধ্যে খাট পালঙ্ক সাজাইছে, মিস্ত্রি দিয়া বিশাল জান্নাত বানাইছে। খাট পালঙ্ক হুর গেলমানের অভাব নাই, সব কিছু জান্নাতের মধ্যে ঢুকাইছে। জান্নাত বানানো কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল। মিস্ত্রিরা খবর দিয়েছে, ও বাদশাহ সাদ্দাত তোমার বিশাল জান্নাত বানানো হয়ে গেছে, তোমার জান্নাত কমপ্লিট হয়ে গেছে। আলেম উলামা যা যা বলছে তোমার জান্নাতের মধ্যে তাই তাই ঢোকাইছে। হুর গেলমান ঢোকাইলাম, সুন্দরী সুন্দরী হুর গেলমান ঢোকাইছে, খাট পালঙ্গ ঢোকাইছে, সব কিছু ঢোকাইছে, তোমার জান্নাত কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি নিজে তোমার জান্নাত উদ্বোধন করো। সব ঢোকানো হয়ে গেছে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, জায়গা নাউজুবিল্লাহ কলি হবে। সব ঢুকানো শেষ। এবার খবর দিয়েছে উদ্বোধন করার জন্য সাদ্দাত আসবে, উদ্বোধন করবে। যে মাদ্রাসাটা উদ্বোধনী মাহফিল না আজকে, সে উদ্বোধন করবে। উদ্বোধনের খবর হয়ে গেছে। বাদশাহ সাদ্দাত সবাইরে দাওয়াত দিয়েছে, এলাকার গণ্যমান্য চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সিকুন আলী, মোটা আলী, সব কটারে দাওয়াত দিয়েছে। এ মানুষ সবাই হাজির হয়ে যাবা, আমি বিশাল একখান জান্নাত বানাইছি। অমুকবার 2 তারিখে শুক্রবার, 2 তারিখ শুক্রবার জুমার পরে আমি আমার জান্নাত উদ্বোধন করব। আমি নিজে জান্নাতের মধ্যে আগে ঢুকবো, তোমরা আমার পিছন পিছন ঢুকবা। ফুল দিয়ে স্বাগতম জানাইবা। বহুত মানুষদেরকে যেখানে দাওয়াত দেওয়া হলো, সবাইকে দাওয়াত দিছে, সবাই হাজির হয়ে গেছে। হাজার হাজার মানুষ দাঁড়ায় গেল, জান্নাতের সামনে দাঁড়ায় গেছে। সবার মনে মনে আশা, জান্নাতের মধ্যে আল্লাহর জান্নাতে যেতে পারবো কি না পারবো সেটা পরের কথা, কিন্তু বাদশাহ যে কি বলে সাদ্দাত যে জান্নাত বানাইছে, ওই জান্নাতের মধ্যে আগে ঢুকে একটু চোখটার একটুই করে দেই, হ্যাঁ একটু মনেরে বুঝতে যে জান্নাতের মধ্যে তো ঢুকছি, আর কি আল্লাহর জান্নাতে নাই গেলাম, সাদ্দাতের জান্নাতে আগে একটু ঢুকি। সবাই হাজির হয়ে গেছে, সাদ্দাতের জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সবাই হাজির হয়ে গেছে। হে মুসলমান, বাদশাহ সাদ্দাত অনেক দূর থেকে নিজের ঘোড়ার উপরে
ঘোড়াটারে সুন্দর করে সাজাইছে, নিজের ঘোড়ার উপরে আরোহণ করে তিনি তার জান্নাতের দিকে আইতেছে, জান্নাতের দিকে আসতেছে। সমস্ত মানুষগুলি তাকে স্বাগতম জানায়, সমস্ত মানুষগুলি তাকে স্বাগতম জানায়। বাদশা সাদ্দাত জান্নাতের দিকে আসতেছে, জান্নাতের দিকে আসতে আসতে জান্নাতের গেটের সামনে যখনই দাঁড়াইছে, আইরে সুবহানাল্লাহ, জান্নাতের গেটের সামনে দাঁড়ায় দেখে বিশাল একটা বুড়া লোকটারে দেখা যায়। জান্নাতের গেটের সামনে একজন মুরব্বী লোক দেখা যায়, যেই মুরব্বী লোকটারে জীবনে কোনোদিন দেখে নাই, জীবনে কোনোদিন এই মুরব্বী লোকের সাক্ষাৎ হয় নাই, জীবনে কোনোদিন তার চেহারাটাও দেখে নাই। বাদশা সাদ্দাত ওই মুরব্বী লোকটারে দেখার জন্য উপরের দিকে তাকাইছে, উপরের দিকে তাকায়া দেখে ওই মুরব্বী লোকটার মাথা হলো 7 আসমানের উপরে, নিচের দিকে তাকায়া দেখে পা রয়েছে 7 জমিনের নিচে। আইরে সুবহানাল্লাহ, এমন মুরব্বী লোক তো জীবনে কোনোদিন দেখি নাই, এই মুরব্বীর সাথে জীবনের সাক্ষাৎ হয় নাই, এমন আকৃতির মুরব্বী তো জীবনে কোনোদিন দেখি নাই। বাদশা সাদ্দাত দেখে চোখটা বড় বড় হয়ে গেছে। এই মুরব্বী আবার কোথা থেকে আসলো? হঠাৎ করে মুরব্বী লোকটা বাদশা সাদ্দাতকে এক থাপ্পড় দিয়ে তার জানটাকে ধরে ফেলাইছে। জানটাকে যখনই ধরছে, বাদশা সাদ্দাতের আল্লাহু আকবার পাও ছিল এক পা ঘোড়ার পিঠের উপরে আর এক পা ছিল জমিনের মধ্যে। এমন তো অবস্থায় বাদশা সাদ্দাতের জানটাকে যখনই ধরছে, ধরার সাথে সাথে বাদশা সাদ্দাতের বুঝতে বাকি নাই যে মালাকুল মউত আমার জান ধরে ফেলাইছে। সুবহানাল্লাহ, বুঝতে আর বাকি নাই যে মালাকুল মউত আমার জানটাকে ধরে ফেলাইছে। এবার বাদশা সাদ্দাত সাথে সাথে মালাকুল মউতরে আনজায়া ধরছে। মালাকুল মউতরে আনজায়া ধইরা ডাক দে কয়, ও ভাই মালাকুল মউত, আমারে 5টা মিনিট একটু সময় দাও, 5টা মিনিট একটু সময় দাও, আমি একটু আমার নিজের জান্নাতখানা ভ্রমণ করে আসি। এরে ভাই মালাকুল মউত, আমার মনটা চাই রে আমার জান্নাত ভ্রমণ করার জন্য, আমার মনটা চাই আমার নিজের জান্নাত একটু ভ্রমণ করার জন্য। এরে ভাই মালাকুল মউত, আমি তো আমার মালিকের জান্নাতে যাইতে পারবো না, আমার মালিকের জান্নাতে তো আমি জীবনেও যাইতে পারবো না, আমার মালিকের জান্নাত তো আমার জন্য হারাম হয়ে গেছে। আমার মনটা চায় আমার নিজের জান্নাতখানে একটু ভ্রমণ করার জন্য, আমারে 5টা মিনিট একটু সময় দাও, 5টা মিনিট একটু সময় দাও, আমি একটু আমার নিজের জান্নাতখানা ভ্রমণ করে আসি। রে ভাই, বাদশা সাদ্দাত যখন মালাকুল মউত আনজানিয়া ভাই ভাই বলে যখন ডাকতেছে, মালাকুল মউত বলে আল্লাহ, ওই টাইমে আমি মালাকুল মউতের ভিতরে ভিতরে মায়া লাইগা গেছে, বড় মায়া লাইগা গেছে। কোটি কোটি টাকা খরচ করে নিজে জান্নাত বানাইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে জান্নাত বানাইছে, কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানাইছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য জান্নাতে ঢুকতে পারলো না। আয় আল্লাহ, আমার মনটা চাইতেছিল আমি বাদশা সাদ্দাতকে 5টা মিনিট একটু সময় দেই, যাতে করে সে নিজের জান্নাত একটু ভ্রমণ করে আসতে পারে। কিন্তু আল্লাহ গো, আমি তো তোমার অর্ডার মোতাবেক চলে, একটা সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যায়, আমি মালাকুল মউতের নামটা কাটা হয়ে যাবে, আমি মালাকুল মউত তোমার দফতর থেকে ক্যান্সেল হয়ে যাব, তুমি তো আমার আসমান থেকে বের করে দেবা। এজন্য আর একটা সেকেন্ডও দেরি করি নাই, একটা সেকেন্ডও দেরি করি নাই, মুহূর্তের মধ্যে আমি বাদশা সাদ্দাতের জান কবজ করে নিলাম। সুবহানাল্লাহ। এলে আল্লাহর বান্দারা, বাদশা সাদ্দাত যখন ভাই ভাই বলে ডাকতেছিল, মালাকুল মউত বলে আল্লাহ, ও যখন আমারে ভাই ভাই বলে ডাকতেছিল, আমারে 5টা মিনিট একটু সময় দাও, আমারে 5টা মিনিট একটু সময় দাও, আমি একটু আমার নিজের জান্নাতখানা ভ্রমণ করে আসি। তখন আমার ভিতরে বড় মায়া লেগে গেছিল, কিন্তু আমি তাকে একটা সেকেন্ড আরো সময় দেই নাই, সাথে সাথে আমি তার জানটাকে কবজ করে নিলাম। এলে দুনিয়ার মানুষ,
আমার মাওলা এবার ডাকতে কইলে মালাকুল মউত এবার একটু বস, এবার একটু বস। এক ব্যক্তির জন্য দুই জায়গায় তোমার মায়া লাগছে, এক ব্যক্তির জন্য দুই জায়গায় তোমার মায়া লাগছে। কয় আল্লাহ কেমনে তো বুঝলাম না। কয় তুমি তো কিছুই বুঝবা না, ঘোড়ার ডিমও বুঝবা না, আমি বুঝাইলেই নাই বুঝবা। কয় আল্লাহ সে কে কথা? কয় এ মালাকুল মউত, ওই যে সাগরের মধ্যে তুই বাচ্চাটাকে রাইখা মায়ের জানটাকে কবজ করছস, ওই যে সাগরের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে রাইখা মায়ের জানটাকে কবজ করেছিস, এরে মালাকুল মউত তুই কি জানোস ওই ছোট্ট বাচ্চাটাই ছিল বাদশা সাদ্দাত। সুবহানাল্লাহ। এ মালাকুল মউত, তুই যখন মায়ের জানটাকে কবজ করে আনলে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সাগরের মধ্যে এক ধাক্কা দিয়া বাচ্চাটাকে কিনারায় পাঠাইয়া দিলাম। এরপরে সেখান থেকে আমি আল্লাহ তাকে বাঘের দুধ খাওয়াইয়া তারে মানুষ করলাম, এরপরে তাকে পশুর দুধ খাওয়াইয়া তারে আমি মানুষ করছি। এরপরে আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, আমি আল্লাহ তাকে টাকা পয়সার মালিক বানাইয়া দিলাম, আমি আল্লাহ তাকে ধন সম্পদের মালিক বানায় দিলাম। এক পর্যায়ে তাকে আমি বাদশাহিত্ব দান করলাম, বিশাল কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি হয়ে গেছে, বিশাল বাদশাহ হয়ে গেছে। মানুষ তারে স্যার কয়ে বোলায়, মানুষ তারে বাদশাহ কয়ে বোলায়, বিশাল বড় একজন মালিক তারে আমি বানাই দিলাম। এরপরেও তার প্রতি আমি কোনো বেজার নয়। এ মালাকুল মউত, ওই বাদশাহ সাদ্দাত যখন টের পাইছে আমি আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়েছে, জান্নাত তার জন্য হারাম হয়ে গেছে, সে নিজেই একখান জান্নাত বানাইল। এরপরও আমি আল্লাহ তার প্রতি বেজার নয়। মরণের শেষ মুহূর্তে তোমার মতো মালাকুল মউতরে ভাই ভাই বলে বারবার সম্বোধন করেছে। এ মালাকুল মউত শোন, ঠিক ওই মুহূর্তে যদি বাদশা সাদ্দাত তোমাকে ভাই ভাই বলে ডাক না দিয়া আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দিত রে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। এ মালাকুল মউত, ঠিক ওই সময় আমি আল্লাহ বাদশা সাদ্দাতের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ বাদশা সাদ্দাতকে জান্নাতের উচ্চ মাকাম বানাইয়া দিতাম। সুবহানাল্লাহ। মরণের আগ মুহূর্তেও সে যদি আমার কাছে ঈমান আনতো আমি আল্লাহ তাকে মাফ করে দিতাম, কিন্তু সে তো তা করলো না। আমার আল্লাহ গফুরুর রহিম, দয়ার সাগর। 100 ভাগ মায়া এবং দয়ার মধ্যে 99 ভাগ মায়া এবং দয়া আমার আল্লাহ নিজের মধ্যে রাখছে, আর 1 ভাগ মায়া এবং দয়া পুরো জমিনের মধ্যে ঢেলে দিয়েছে মানুষের মধ্যে। এরপরেও বাপ তার নিজের সন্তানের জন্য কত মায়া করে, সন্তান তার বাবার জন্য কত মায়া করে, স্ত্রী তার স্বামীর জন্য কত মায়া করে, স্বামী তার স্ত্রীর জন্য মায়া করে, কিন্তু 99 ভাগ মায়া যেই আল্লাহর মধ্যে রাখছে, ওই আল্লাহর মায়া এবং দয়া তাহলে কেমন এবার একটু বুঝেন। কথা ঠিক না? তাহলে আসেন সম্মানিত ভাইরা, যেটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, 1 নম্বর মহাব্বতের ব্যক্তি যদি থাকে তাহলে আল্লাহ, 2 নম্বর ব্যক্তিত্ব যদি থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বর ব্যক্তিত্ব যাকে থাকে আলেম উলামা, 4 নম্বর ব্যক্তিত্ব যদি থাকে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ান। এই 4 ব্যক্তি কিয়ামতের ময়দানে আপনারা জান্নাতে নিতে পারবে।